ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামিয়াল মুনাদা, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনলো, যে ব্যক্তি কি শুনলো? মুয়াজ্জিনের আযান শুনলো, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, তার যৌক্তিক কোনো উযর নাই। এই যৌক্তিক কোনো উযর না থাকার পরেও সে জামাতের সাথে সালাত আদায় করলো না। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, আমাল উযরু, হে আল্লাহর নবী, উযরটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উযর হলো দুইটা। কয়টা? দুইটা উযরে বাড়িতে নামাজ জায়েজ। কয়টা উযরে? কয়টা? কয়টা? দুইটা। এক, আল খাউফু, দুই, আল মারাদু। এক নাম্বার হচ্ছে শত্রুর ভয়। কিসের ভয়? আপনার পিছনে শত্রু আছে, কখন যে আপনাকে মেরে দেয় আপনার জানের ভয়। রাইতের বেলা যদি ফজর নামাজ পড়তে যাই, রাস্তায় আমাকে মেরে দিবে, বা এলাকায় একটা বাঘ বের হয়েছে, কখন যে আমাকে হামলা করে বুঝা মুশকিল। কাজে এই এলাকায় বাঘ বের হয়েছে, ভাই বাড়ি থেকে বের হবে না। এই অবস্থা আপনার বাড়িতে নামাজ পড়া জায়েজ হতে পারে। শত্রুর ভয় আছে, বাড়িতে নামাজ পড়া জায়েজ হতে পারে, কিন্তু আপনার যারা শত্রু নাই তাদের কোনো উযর গণ্য হবে না। দুই নম্বর উযর হচ্ছে মারাদুন, অসুস্থ, 160 ডিগ্রি জ্বর, বিছানা থেকে উঠতে পারেন না, পেটের ব্যথা, মাথার যন্ত্রণায় উঠতে পারেন না। এই অবস্থায় আপনার জন্য বাড়িতে সালাত আদায় করা জায়েজ। হাঁটতে পারেন না, পায়ে শক্তি নাই, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক করছেন, স্ট্রোক করছেন, বিছানায় শুয়ে আছেন, আপনার জন্য মসজিদে সালাত আদায় করা ওয়াজিব নয়, এখন বাড়িতে আপনার জন্য জায়েজ। কিন্তু এই দুইটা উযর ছাড়া যদি কেউ সালাত আদায় বাড়িতে সালাত আদায় করে মসজিদে আদায় না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম তুকবাল মিনহু সালাত, তার পক্ষ থেকে কোনো সালাত কবুল হবে না। কি? আল্লাহতি সাল্লাহ, যে সালাতটা সে মসজিদে এসে একাকী পড়তেছে সেটাও কবুল হবে। আমাদের জামাত, আসর নামাজের জামাত ধরেন 4টায়, একজন মুসাল্লি 4:15 আসিয়া দেখলো যে জামাত ছুটে গেছে, সে একাই নামাজটা পড়তেছে, জামাত সে ইচ্ছা করে যেভাবে ত্যাগ করলো, মনে করেন ছুটে গেল, তার সালাত মসজিদে এসে পড়লে কবুল হবে না। কে বলেছেন? কে বলেছেন? আমাদের সমাজের মানুষ এই হাদিসগুলোকে হাদিসই মনে করে না, পড়াই পড়ে না, ইচ্ছাকৃত ভাবে নিজের খেয়াল খুশি মতো জামাত তার ত্যাগ করে থাকে। জামাত ত্যাগ করার অধিকার কোন পুরুষের নাই। নারীদের মসজিদে সে বাড়িতে সালাত আদায় করা বেশি নাকি? নারীদের মসজিদে সে বাড়িতে সালাত আদায় করা বেশি নাকি? আর পুরুষের মসজিদে সালাত আদায় করা বাধ্যতামূলক। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। এটা আপনার জন্য ফরজ, আপনার সালাত কবুল হবে না। কাজেই আর বাড়িতে সালাত নয়, সমস্ত সালাত হবে কোথায়? কোথায় হবে? আমরা আলাইনা ইল্লাল বালাগ। আমি একজন দায়ী, আপনাকে পৌঁছে দিলাম, আমি হাদিস অনুবাদ করে শুনাইলাম, মানা না মানা আপনার ব্যাপার, মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। আমি আল্লাহর কাছে দায়মুক্ত। আপনি আমাকে বলতে পারবেন না আমার মসজিদের হুজুর আমাকে হাদিস শুনায় নাই, আমি শুনিয়ে দিলাম ভাই, এখন দায়বদ্ধ আপনি।